নমস্কার বন্ধুরা, হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে পিঠে পুলি খাওয়ার দিন। তো আমিও আজ দুধ পুলি বানিয়েছি। তো প্রথমে আমি 2 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে গুড় দিয়ে গুড়টা মেল্ট করে নিলাম। তারপর মেল্ট হয়ে গেলে আমি 1.5 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকবো। পুরো দুধটা শুকিয়ে এসেছে। আমি নারকেলের পুরটা এইভাবেই আমি করে নিলাম। আর সবশেষে আমি এই পুরের ভেতরে আমি খোয়া দিয়েছিলাম। খোয়া দিয়ে পুরটা বানিয়ে নিলাম। তারপর অন্যদিকে আমি একটা পাত্রে 2 কাপ জল দিয়ে আর একটু লবণ দিয়ে আমি একটু ঢেকে রাখলাম। জলটা একটু ফুটতে দেবো। গরম হয়ে একটু ফুটে উঠলে আমি তখন তার মধ্যে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার ধীরে ধীরে আমি এইটা মেশাতে থাকবো জলের মধ্যে চালের গুঁড়োটা। তারপর আমি গ্যাস অফ করে 10 মিনিট আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি এটা একটা থালায় ট্রান্সফার করে সেটা আমি একটা ডো বানিয়ে নিলাম। আর একটা ভিজে পাতলা কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম আরও 10 মিনিট। তো নারকেল কোড়ার মধ্যে খোয়া মিশিয়ে নিয়ে আমি পুরটা বানিয়ে নিলাম। তো 10 মিনিট পর আমি ডো থেকে লেচি বানিয়ে আমি নারকেলের স্টাফিং করে নারকেলের পুরটা নিয়ে আমি পুলি বানিয়ে নিলাম। এরকমভাবে করলে পুলি ফাটবেও না আর খুব সফটও থাকবে, শক্ত হবে না। পুলি পিঠে শুকনো বানাতে পারে, স্টিমে, কেউ দুধ পুলিও বানাতে পারে। আমি যদিও এটা দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি অন্যদিকে একটা পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে ভালো করে ঘন করে নিলাম। তার সঙ্গে 3টে এলাচ দিয়েছিলাম। তো এক এক করে আমি পুলিগুলো এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট ঢেকে রাখবো। একটু ফুটতে দেবো, 10 মিনিট রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে। তারপর আমি গুড় দিয়ে দিলাম। গুড়টা মিশিয়ে দেবো। গুড় মিশিয়ে দিয়ে ঢেকে আরও আমি সিমে রেখে আমি 2 মিনিট রেখেছিলাম। রেখে তারপর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। এই হয়ে গেল আজকে আমার দুধ পুলি।